হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কেউ একজন ভেবেছে ওয়াইটিতে এসে দর্শকদের মনোরঞ্জন করবে। উপকার মোটেও করবে না, মনোরঞ্জন করতেই এসছে, নিজের চ্যানেল ক্রিয়েট করতে এসছে এবং জনপ্রিয় হতে এসছে। যাই হোক, যেটাই করুক আমরা এনজয় করছি। হ্যাঁ, কারণ এখন এমন কিছু ভেবে নেওয়ার ব্যাপার নেই যে আমি অমুকের নাম করব, সেও আমার নাম করবে, আর আমরা একেবারে সাতমা আসমানে গিয়ে উঠে বসবো, সেরকম ব্যাপার তো নেই। কাজে তুমি ঝুলে রয়েছো, তুমি ঝুলে থাকবে এবং তুমি ঝুলে ছিলে। কাকে বলছি আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, সেই সাহাকে বলছি, আমি সাহা বলেই বলবো। ওটা বললে সবাই তোমরা বুঝতে সুবিধা হবে, তাই না? এক তো তার অরিজিনাল টাইটেলও না, আবার লোকে চেনেও সাহা বলে বেশি। ঠিক আছে, তো সেই সাহা লোকের উপকার করব, ফিজিওথেরাপি করব, যোগা শেখাবো বলে এসে নিজে নানা ভাষণ শুনিয়ে যাচ্ছে আমাদের, তাই না? বিশেষ করে গতকালকে একটা ভিডিও দেখলাম, তাতে ইউটিউবকে ভালোবাসার কথা জানিয়েছে। সে নাকি ইউটিউবকে ভালোবেসে ফেলেছে। ভাই, ইউটিউবকে ভালোবাসার, ইউটিউব কি কোনো বস্তু? মানে ইউটিউবকে ভালোবাসা যায়? ভালোবেসে তুমি ইউটিউব দেখতে পারো, ভালোবেসে তুমি ইউটিউবে কাজ করতে পারো, ভালোবেসে, ভালোবাসাটা তো দূরের কথা, ভালো লাগাটা এখানে তোমার চলে। ও ভালোবাসায় চলে গেল। আসলে ও তো কোনো ইউটিউব বলতে চায়নি, ও এখানে বলতে চেয়েছে, সবাই বুঝেছে, এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান এটা বুঝতে পেরেছে যে এখানে ইউটিউবকে ভালোবাসার কথা বলেনি, এখানে বলেছে কোনো এক বিশেষ ইউটিউবারকে ভালোবাসার কথা। তবে এটা যে ফেক, টোটালি বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কারণ যে মেয়ে একজনের হতে পারে না, সে মেয়ে কারোর হতে পারে না। মানে অন্তত বিয়ের রিলেশনের পরেও, আরেকজনের সঙ্গে থাকার পরেও, তার না হয়েও এই যে কত হাত ঘোরা পাবলিক। যাই হোক, একজনের কপালেই নাচছিল, আদৌ তার কপালেও নাচবে কিনা সেটাও ভবিষ্যৎ বলে দেবে। কারণ এখন যা আমরা দেখি সবই কিন্তু সত্যি নয়, এটা কিন্তু আমাদের মাথায় আগে রাখতে হবে। আগে আমি আমার দর্শকদের বলবো, এরা যা দেখাতে চাইছে, এক্স্যাক্টলি দেখাতে তো চাইছে, দুজনেই তাই দেখাতে চাইছে, কিন্তু সেটা যা দেখাতে চাইছে সেটাই কিন্তু সত্যি বলে আমার মনে হচ্ছে না। কারণ দেখো ভাই, এত ইজি নয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুজন দুজনকে ইজহার করবে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এটা কি বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাসযোগ্য নয়। কাজেই এটার পিছনে যে কি মস্তিষ্ক চলছে, কি বুদ্ধি চলছে, সেটা আমরা হয়তো বা জানতে পারবো, জানতে তো পারবোই। কারণ নাটক বেশি দিন চলে না, এটাই হলো আসল কথা। তো আসন কম, মানে নাটক কম, ভণ্ডামি বেশি হয় চ্যানেলটায়। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে ইউটিউবারকে ভালোবেসে ইউটিউবে আসা, তো সেই ভালোবাসায় ভাগ বসিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করা, এবং অবভিয়াসলি সব কিছুর মূলেই তো টাকা না ভাই। কারণ আমার চলতে ফিরতে, নিজেকে মেনটেন করতে কি লাগবে? টাকা ছাড়া তো কিছু লাগবে না, নাহলে আমি নিজেকে মেনটেন করবো কি করে? এই যে নিত্য নতুন ড্রেস পরে আমি বসছি, এই যে আমি নিত্য নতুন মানে তোমার কি বলে, সোয়েটার, বা তোমার এই যে মেকআপ ইউজ করছি, এই যে চুলে বিভিন্ন জেল লাগাচ্ছি, এই যে আমি বলতে গেলে তোমার সানগ্লাস বলো, অর্নামেন্টস বলো, পারফিউম বলো, মানে নিজের একটা মেয়ের মানে স্টাইল করার জন্য বা নিজেকে ফেয়ার অ্যান্ড বিউটিফুল রাখার জন্য যা যা জিনিস প্রয়োজন, সেইগুলো কিনতে, বাই করতে কি প্রয়োজন হবে? অবভিয়াসলি টাকা। তো এই টাকাটা আসবে কোথা থেকে? অবভিয়াসলি আমার রোজগার থেকে আসবে। তো আমার সেই রোজগারের মাধ্যম যদি ইউটিউব হয়, এবং সেই ইউটিউব কে ভালোবেসে আরেকজন যদি ইউটিউবারের দাক্ষিণ্য আমি লাভ করতে পারি, তো আমাকে পাই। ঠিক আছে, আবার সেটাকে আমি কি বলছি? ভালো লাগার, ভালোবাসার সম্পর্ক। অবভিয়াসলি সেটা হলে তো তার উচ্চতাই সেই লেভেলের হয়ে যায়, তাই না? কারণ কেউ একজন তার চ্যানেলে বসে যোগা দেখাতে দেখাতে তার ভালোবাসার ইজাহার করছে, আরেকজন নিজের রিলসের মধ্যে দিয়ে একে অপরকে ভালোবাসা জানাচ্ছে। ভাবতে পারো? তো এগুলো কিন্তু সবই একই জায়গায় হচ্ছে। আমরা ভাবছি দুজন দুজনের কাছ থেকে দূরে দুজনকে জানাচ্ছে, অ্যাকচুয়ালি নয়। এ ওকে শেখাচ্ছে, ও ওকে শেখাচ্ছে। তাহলে এরকম বেচুকে কি আমরা আগে কোনো দিন দেখেছি? দেখিনি। কারণ এগুলো কিন্তু সবই তোমার কোরিওগ্রাফি করা হচ্ছে, এবং কেউ এখানে ডাইরেকশন দিচ্ছে। কারণ বেচু প্রথম, ফার্স্ট টু লাস্ট একটা কথাই বলে, বেচু চলে কিন্তু ডিরেকশন অনুযায়ী। অর্থাৎ কেউ ডাইরেক্টর থাকে, সবসময় থাকে, যে কোনো সিন পরিচালনা করার জন্য ডাইরেক্টর থাকবেই। তো সেই ডাইরেক্টরই এই ডাইরেকশন দিচ্ছে যে তুমি এভাবে করো, ওভাবে করো, এইভাবে হাত দেখাও, যেভাবে হাত দেখাও, তুমি দেখাও। ঠিক আছে, যাই মাই গড, আমি তো দেখছি আর ভাবছি বেচুর কি পরিবর্তন। তো কারোর না কারোর সঙ্গদোষী তো বটে। তো সেটাই দেখলাম। তো এই সাহার ভিডিওর মধ্যে এইটুকুই ছিল, যেটুকু আমি তোমাদের কাছে এক্সপ্রেস করতে পারলাম। তো এটুকু বুঝলাম যে এই মহিলা
নির্লজ্জ মহিলা, অর্থাৎ একে তুমি যতই অপমান করো এ কিন্তু এর ডিউটি করে যাবে, অর্থাৎ এ কোনো একটা ডিউটি করতে এসছে, কারণ নির্দেশে কোনো একটা ডিউটি করতে এসছে, এটা কিন্তু মাথায় রেখো। এ কিন্তু উড়ে এসে জুড়ে বসেনি, কারণ নির্দেশে এসছে। আমি কোনো সময় এই জিনিসটা ভুলতে পারি না, কারণ প্রথম দিন যখন কিনা এই সোনু তার ভিডিওর মারফত আমাদের দেখিয়েছিল, যে ভিডিওগুলো এখন নেই, আমার কাছে আছে, অনেকের কাছেই আছে, বলে লাভ নেই। তো সেই ভিডিওতে এই মহিলাই কোনো এক ম্যাডামের নাম উল্লেখ করেছিল, যে ম্যাডাম কিন্তু এই ব্যাপারটা জানে, অর্থাৎ এই ইউটিউবারের সঙ্গে দেখা করা, কথা বলা, ইন্টিমেসি বাড়ানো কোনো এক ম্যাডামের মানে নির্দেশে সংগঠিত হয়েছিল। এখনো হচ্ছে কিনা সেটা তো পরবর্তী সময় আমাদের বলে দেবে। তো আমি কিন্তু সেই ম্যাডামের কথা কিছুতেই ভুলেও বলতে পারি না, যে কোন ম্যাডাম এই ঘটনাটা ঘটালেন, কেন ঘটালেন, বা এর পেছনে উদ্দেশ্যটা কি। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? তো এই জন্যই এই মহিলাকে যতই বলা হোক না কেন, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুক, কোনো তোমার ভিউয়ার্সরা গিয়ে আনাপ সানাপ বকুক, বা যে কেউ বলুক, এ কিন্তু এর ডিউটি থেকে সরবে না এক পাও, কারণ এ কিন্তু ডিউটিতে বদ্ধপরিকর। কেন মানুষ মন দিয়ে ডিউটি করে তোমরা কিন্তু সবাই জানো, যখন কারোর প্রয়োজন হয় তখনই সে কাজ খোঁজে, এবং কাজ খোঁজে কেন, তার প্রয়োজন তাই। তো কাজটা করে কেন? কিছুর বিনিময় করে নিশ্চয়ই। সেই বিনিময় প্রথার মাধ্যমটা যাই হোক না কেন, সেই মাধ্যমটা নিশ্চয়ই এই মহিলার কাছে জরুরি। তো সেই কারণেই সে তার ডিউটি কখনো অবহেলা করবে না, অর্থাৎ সে তার কাজটা খুব মনোযোগ সহকারে করবে। তো সবটাই কি ডিউটি? হ্যাঁ, অবভিয়াসলি ডিউটি। এই মহিলার কাছে ডিউটি ছাড়া তো কিছু হতেই পারে না, কারণ যে এইভাবে তার প্রথম থেকে এখন মিডল এজ অবধি তার লাইফটা যেভাবে সাজিয়েছে, আমাদের সামনে যেভাবে চলে এসছে পার্ট বাই পার্ট, তো সেই ক্ষেত্রে কি তোমার মনে হয় এই মহিলা কারো প্রেমে পড়ে যেতে পারে? তোমাদের মনে হয় কাউকে ভালোবাসতে পারে? একদম না। যেটা আছে শুধুমাত্র এখনকার জন্য পছন্দ, মানে শর্ট টার্ম পছন্দ। এটা কিন্তু জেনে নাও, বুঝে নাও, দেখে নাও। আমার বলতেই হচ্ছে কারোর মতো করে, কিছু করার নেই, কারণ এটা কিন্তু ধ্রুব সত্য। এই মহিলা কোনোদিন কারোর হয়নি, কোনোদিন কারোর হবে না, ভবিষ্যতেও হবে না, এখনো হয়নি, এটা জেনে নাও। এই যে বাংলাদেশের সারস যেটা বলে না, এটা একদম একদম সত্যি কথা বলে। এই জায়গায় ওর সঙ্গে আমি সহমত পোষণ করি। ও একদম সঠিক চিনেছে, ও একদম সঠিক চিনেছে এই মহিলাকে। এই মহিলা যেখানে ঢুকবে তার সর্বনাশ একদম অবধারিত, কারণ কেউ একে লাগিয়েছে। এটাও আমার সংযোজন, কারণ সেই ম্যাডাম, যে ম্যাডামের কথা এর মুখে আমরা শুনেছিলাম, যে সময় এই ম্যাডামের কথা শুনেছিলাম, সেই সময় এই মহিলা সোনুকে বলছিল সেই ম্যাডামের সঙ্গে গিয়ে তুমি কথা বলো যদি তোমার জানতে ইচ্ছে হয়। ঠিক আছে? তো সোনু বলেছিল কেন যাবে, কেন যাবে, কার ম্যাডাম সে যাবে কেন, যার ম্যাডাম সে যাবে, তার ব্যাপার। ঠিক আছে, সেটা কথা না। কথাটা হচ্ছে যে এটা কি ধরনের পরিকল্পনা বা কি ধরনের প্রজেক্ট চলছে এখানে, তো সেটা জানার খুব ইচ্ছা আমার হয়েছে। এবার কেউ যদি এই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে পারে, তো আমার তো মনে হয় ওই বাংলাদেশের সারস ভাই, কিছু মনে করিস না, তোর নাম আমি নিতে পারছি না, ঠিক আছে, কারণ আমাকে সারস বলেই বলতে হবে, ঠিক আছে। তবু আমি ওই যেটা বলতাম আগে সেটা বলছি না, কারণ তুই নিজেকে চেঞ্জ যদি করতে পারিস তো ফার বেটার। তো আমিও সেই ক্ষেত্রে আমার নিজের কথা রাখবো, আমি অবভিয়াসলি সেই নামটা করব না, কারণ মানুষ চেঞ্জেবল, ঠিক আছে। যদি সে নিজে ইচ্ছা করে, আগে খারাপ কাজ সে করতেই পারে, না বুঝে খারাপ কাজ করেছে, তারপর যদি তার বোধোদয় হয় যে না আমি যা করেছি ভুল, আর আমি সেটা করতে চাই না, আমি নতুন পথে নতুন ভাবে বাঁচতে চাই, তো অলওয়েজ ওয়েলকাম। আমরা খারাপকেই ভালো করতে চাই নাকি কেউ খারাপ হয়েছে বলে তাকে ত্যাগ করে দেবো? না, আমি সেই পন্থাতে বিশ্বাসীই নই, ঠিক আছে। আর প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত, কারণ আমাদের আইন বলে যে মরতে যাচ্ছে বা মৃত্যু পথগামী তাকেও একটা সুযোগ দেয়, যে দোষী যে শাস্তি পায় তাকেও একটা শেষ ইচ্ছা মানুষ জিজ্ঞাসা করা হয়, শেষ সুযোগ দেওয়া হয়। শেষ সুযোগ বলেও তো কোনো একটা সুযোগ থাকে, তো সেই হিসেবে তো আমি ততদিন একে আর খারাপ বলবো না যতদিন এ নিজেকে বা নিজের ডিগনিটি রাখতে পারছে, ঠিক আছে। ওই সারস ঢ্যাঁড়স এরম বলেই আমার বলতে হবে। তো এটা তো ঠিক আছে, এমন কিছু খারাপ নাম না, কি বলো? ঢ্যাঁড়স তো খুবই মিষ্টি নাম, লেডিস ফিঙ্গার বলে কথা। তো যাই হোক, ওর মানে ক্যালকুলেশনটা এইখানে একদমই মিলে যাচ্ছে আমার মনে হচ্ছে, কারণ ভবিষ্যৎ বলবে। কারণ এগুলো কারোর মুখের কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, এগুলো জনসমক্ষে প্রমাণস্বরূপ চলেই আসবে, ঠিক আছে। তো আমি বলি যে যাই হোক, যেটাই হোক, ভগবান চাইছে বলেই তো হচ্ছে, তাই না? কেউ কাউকে বিপদে ফেলতে চেয়েছিল, সে নিজেই বিপদে পড়ে যাচ্ছে মানে সে এখন সেখান থেকে বেরোতেও পারবে না। সব থেকে মজার ব্যাপার এটাই, যে আমি বুঝতে পারছি যে এটা আমার পক্ষে খুবই বিপজ্জনক, এই স্টেপটা আমি নিয়ে ভুল করছি, কিন্তু আমি পারছি না, কিন্তু আমি করতেও পারবো না, পেছোতেও পারবো না, এগোতেও পারবো না, কিছু করার নেই। আমার
এমনই দুরবস্থা, আমার সঙ্গে যা হচ্ছে সেটা আমায় হতে দিতে হবে, এবং সেটাই হচ্ছে। এবং তার জন্যই হয়তো বেচু এখনকার মতো নিজেকে সান্ত্বনা দিচ্ছে, ভাই যেটা হচ্ছে যা হচ্ছে ভাই সেটাই তো এখন বাঁচি, মানে আপাতত তো বাঁচি, ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে। আমার ভাই এক আছে ওই বৃদ্ধ বাবা মা, ঠিক আছে, তো তাদের তো দিন প্রায় যেতে বসলো, আর আমার তো আর ভবিষ্যৎ বলে কিছু নেই। আর আছে ওই ছেলে, তো আমার পরে আমার বউ, মানে ডিভোর্স না করাবো, ঠিক আছে, সে তো আছেই, সে তো ছেলেকে চাইছেই। তো আমার কিছু হলেও, মানে আমার বিপদ আপদ হলেও ছেলে তার মাকে পাবে, মানে মা ছেলেকে ফেলে দিতে পারবে না, এই বিশ্বাসটুকু আছে বেচু। তার জন্য সে নিজের বিপদটাকে সানন্দে উপভোগ করছে। তো করুক করুক, কোনো অসুবিধা নেই। কারণ বলে না, বেটে দিলে ফেটে পড়ে। বেশি ভেবেছিলি বেশি আরামে থাকবো, বেশি মানে আমি ফেমাস হব, হাই ফাই হব, আমার স্টেটাস আমার দিদির থেকেও বেশি হয়ে যাবে। তো তাই তো বটে ভাই, এমন তোর নাম হয়েছে, এমন তোর ধাম হয়েছে যে লোক তোকে এক বাক্যে চেনে, যে এচুর বেচু, তাই না? একদম এক বাক্যে আমরা প্রত্যেকে আইডেন্টিফাই করতে পারি এচুর বেচুকে। তো দুজন দুজনকে প্রেম নিবেদন করছে, কর বাবা। 40 বছর বয়সে তোদের দুজনেরই মনে পুলক জেগেছে, তো জাগুক, কোনো অসুবিধা নেই। বাচ্চাটার ভবিষ্যৎটা তুই দেখেও দেখছিস না, আনদেখা করছিস, তো সেটাও কর, আর কিছু করার নেই। তো বেচুর ব্লগিং এখানে একটু বলে দিই, ঠিক আছে, কারণ একে নিয়ে আলাদা করে আর ভিডিও বানাচ্ছি না। বেচুর ব্লগিংয়ে কিছু কি ছিল, এটা বুধবারের ব্লগিং যদিও, বেচুর ব্লগিংয়ে কিছু ছিল না। পিকনিকের জন্য একটা টেন্ট কাটিয়ে রাখলো ছাদের ওপর, ঠিক আছে, মানে পার্মানেন্ট টেন্ট। এখন আপাতত শীতকালীন যত রাজ্যের রাত্রিবেলা তোমার পিকনিক হবে, ওই একটা আশ্রয়, একটা ছাদ বানিয়ে রাখলো। তো আজকে আমরা হয়তো বা বাচ্চাটার টিচারকে দেখতে পেলাম, মনে হয় আমি যদি খুব ভুল না হই, কারণ একটি মেয়েকে ওখানে দেখা গেছে ছাদে, টেন্টের মধ্যে ঘোরাফেরা করতে, ছাদে ঘোরাফেরা করতে, এবং ওই ওকে পিসি বলে ডাকতে। যাই হোক, এটা পাড়ার ওই আরেকটা মেয়ে আছে, সেই মেয়েটা নয় মনে হলো, এটা অন্য কোনো মেয়ে মনে হলো, যে কিনা ওই বাচ্চাটাকে পড়াতে আসে, সেই হয়তো দেখতে এসছে ছাদে। ভাই এরকম হয়। আর তাছাড়া এ তো আমরা শুনেছিলাম এর পুরনো পাড়ায় কোন কাকার বাড়ির মেয়ে, কাজেই এদের সঙ্গে হয়তো পাড়া তুতো পরিচয় আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পিসি পিসি করে ডাকছিল, এবং দেখলাম, এবং পাড়ায় যে মেয়েটা আসে সেই মেয়েটার মতো মনে হলো না, কারণ চট করে এরা পাড়ার লোককে কিন্তু দোতলায় তোলে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। আর দোতলায় পড়তে আসে কে, ডাইনিং স্পেসের এই সিটিং এরিয়া, টিভির সামনে ওই জায়গাটায় বেচু বলেছিল ওখানে ওই পড়ার টিচার পড়াতে আসে। তো সম্ভবত আমাকে ওই টিচার বলেই মনে হলো, মানে প্রাইভেট টিউটর। তো আমার যদি সেই প্রাইভেট টিউটর হয়, তাহলে আমি বলতে চাইছি এই টিচার ঠিক করেছে বেচু, মানে হচ্ছে ওই পাড়ার মেয়েরা ছোটোখাটো টিউশন করে না, সেই রকম হতে পারে। না আমি বলছি না যে এ পড়াশোনায় খারাপ ভালো, এই প্রসঙ্গটা আনছি না, হতে পারে সেরকম দেখে অনেকেই পড়াতে পারে, যাদের ধৈর্য থাকে, পড়াশোনা করছে, তারা বেশি আরো ভালো পড়াতে পারবে, আমি জানি। কিন্তু এই যে এত ম্যাডাম ঠিক হয়ে গেল, টিউটর ঠিক হয়ে গেল, এত বড় বড় মুখে গাল ভারী করে কথাটা বললো, তো এটা কি সেরকম টিউশন হলো? সেরকম কিন্তু হলো না। আমি তো ভেবেছিলাম কোনো ইংলিশ মিডিয়ামের টিচার রেখে দিয়েছে ছেলেটাকে পড়ানোর জন্য। না, আমরা হয়তো এরকম ভাবতেও পারি যে পাশের পাড়ার বা পাশের বাড়ির কোনো মেয়ে এসে পড়ালো, ঠিক আছে, ছোটবেলায়। কিন্তু বেচুর মুখে এরকম ম্যাডাম শুনে তো আমাদের ধারণা একটু অন্যরকমই হয়েছিল। যাই হোক, যদি হয়, আমি যদি কথা বলছি, আমার যদ্দূর মনে হলো, আবার আমার ধারণা যে ঠিক হবে তাও না, কারণ আমি বেচুর বাড়িতে তো ঢুকে যাইনি, বা ওর ফ্যামিলির কাউকে চিনিও না। তবে পাশের বাড়ির যে মেয়েটা ওদের বাড়িতে যাতায়াত করে, সেই মেয়েটাকে মুখ চেনা আছে, কিন্তু এই মেয়েটার সাথে সেই মেয়েটার মুখের মিল তো আমি পেলাম না। এখন দেখা যাক, ভুলও হতে পারি, সবটা যে আমি ঠিক হবো এমন নয়, আমার মনে হলো, তো মনে হওয়াটা আমি শেয়ার করলাম। তো বেচুর পিকনিক তো রেডি, এবং মার কুকিং চ্যানেলে কেকও বানানো শুরু হয়ে গেছে। কিন্তু আমি এই কেক বানানো ওই সেকেন্ড চ্যানেলের বিষয়ে একটু ছোট কথা বলে যাই, কারণ এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতেও কেমন লাগে। ভাই এত কষ্ট করে ছাদে গিয়ে বয়স্ক মহিলাকে দিয়ে কেক বানানো হচ্ছে কেন? বাড়িতে মাইক্রো ওভেন থাকতে কিরকম লাগছে না? হ্যাঁ, কেকের ব্যাটার সাথে তৈরি করাই যেত, মাইক্রো ওভেন আছে তো, ওই উনুনের মধ্যে অতখানি নুন নষ্ট করে জাস্ট ওয়েস্টেজ লাগলো। যাই হোক, পরিশ্রম লাগলেও ওয়েস্টেজ লাগলো। কারণ বাড়িতে যদি মাইক্রোওভেন থাকে, তো আমি কেন উনুনে বানানো শেখাবো, তাই না? এগুলো কিন্তু গ্যাসেও হয়, তোমরা ভেবো না যে উনুনেই করতে হবে বা ওই নুন দিয়েও করতে হবে। আমরা কিন্তু এমনিও তোমার প্রেশার কুকারেও কেক বানিয়েছি, তাতে কিন্তু নুন লাগেনি, ঠিক আছে, লাগে না। প্রেশার কুকারেও তোমার কেক বানানো যায়, তারপর ওটাকে কি বলে, ধোকলা বানানো যায়, এগুলো আমরা করেছি প্রেশার কুকারে। মাইক্রোওভেন কেনার পর তো ইজি হয়ে গেছে ব্যাপারটা, মানে সকালে মনে করলে বিকেলে হয়ে যায় এরকম ব্যাপার, বা এখন মনে করলাম 1 ঘন্টা পর বানানো হয়ে গেল। অতটা টাইম স্পেন্ড করতে হয় না, অত জোগাড় যন্ত্রের প্রয়োজন হয় না, অত হ্যাঙ্গামের ব্যাপার থাকে না, তো সেটাই ব্যাপার।
তো এটাই আমার কাছে একটু অদ্ভুত লাগলো। বানাবোই যখন ওই শীতের রাত্রিবেলা ছাদে উঠে উনুন জ্বালিয়ে, যে কিনা হার্টের পেশেন্ট, যে কিনা প্রেশার মানে সুগারের পেশেন্ট, তাকে দিয়ে এইভাবে কুকিং চ্যানেল দাঁড় করাবার কি প্রয়োজন এসে পড়েছে বেচুর? পয়সার কি এতই অভাব? মানে এত রিলস করেও নিজেকে বেচেও হচ্ছে না, মাকেও বেচতে হচ্ছে, বউ বেচে, ছেলে বেচে, বাবা তো সবসময় আসতে চায় না ক্যামেরার সামনে, এটাই হচ্ছে অসুবিধা, তাই না? তাই জন্য এখন এচুকেও বেচতে হচ্ছে, মানে এচুর চ্যানেল গ্রো করার মাধ্যমে এচুকেও বেচতে হচ্ছে। অর্থাৎ আমাদের এইটাই অসুবিধা হয়ে যাচ্ছে, এই বেচুর ব্যাপারটা জানার জন্য আমাদের এচুর চ্যানেলে যেতে হচ্ছে, নয়তো ওর চ্যানেলে যাওয়ার প্রয়োজন ছিল না। কারণ কখন এচু বেচুর নাম করবে, হ্যাঁ, এবং কি বলবে ভালোবাসার কথা, তো সেটা তো আমাদের টাইম টু টাইম জানতে হবে না? তো সেটা জানতে আমাদের ওখানে ভিড় করতে হচ্ছে। কি দুরবস্থা আমাদের! ভাবি বেরোতে পারবো, মানে বেরোতে চাইছি, বেরোতে পারছি না। কারণ ওই যে বলে না, একটা তোমার টানের জন্য আটকে রয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।